আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লুমড্রাইতে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায় বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা চিড়িয়াখানায় ঢুকতে হাতের বাম পাশে হরিণের সমারোহ দেখতে পেলাম। এখানে মনে হচ্ছে হরিণ চাষ করা হচ্ছে। আসলে এটা তাদের বাগান, মানে হরিণের বাগান বলতে গেলে। দেখতে খুব ভালোই লাগলো। এরা দল বেঁধে একসাথে থাকে। চিড়িয়াখানায় পশু পাখির সাথে প্রাকৃতিক দৃশ্যটা দেখতেও ভালো লাগে। এটা হচ্ছে ট্রাম, মনে আছে কোরবানির ঈদের সেই ট্রাম? আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, কিন্তু সব পশু পাখিদের ভিডিওতে নিতে পারিনি। দেখার এনজয়ের মধ্যেই ছিলাম। এই যে কাঠবিড়ালি। তো আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভিডিওতে নিতে। ভিড় ছিল, তারপরে দেখা গেছে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা যাচ্ছে না, বাচ্চারা সাথে তাই। আবার দেখা গেছে কোনো একটা ভিডিও করতে নিলে পশু পাখি দেখার এনজয় যেটা, সেটা করা যায় না। যে কারণে আমরা কিছু কিছু ভিডিও নিয়েছি। এই যতটুকু পেরেছি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যে চিড়িয়াখানায় কাঁঠাল, এক একটা বড় বড় কাঁঠাল, সাইজ অনেক বড়। বাস্তবে দেখলে বোঝা যায়, ক্যামেরা অতটা বোঝা যায় না। গাছগুলো অনেক বড়, কাঁঠালগুলোও বড়। এই হচ্ছে জলহস্তি। এরা এমনভাবে পড়ে থাকি নিচ্ছে, মনে হয় যে এদের মৃত্যু হয়েছে। আসলে এদের অবস্থা এরকম যে ময়ূরের অনেকগুলো প্রজাতি দেখেছি আমরা। এ হচ্ছে জেব্রা। এই বটগাছটি অনেক বড়। জেব্রাগুলো একসাথে ঘাস খায়, আবার একসাথে চলাফেরা করে। এখানে হচ্ছে পশু পাখির জায়গা। মানে এখানে পশু পাখি বলতে পাখি বেশি, পশু নাই এখানে। অনেক ধরনের পাখি আটকানো, সাথে ভেতরে গাছ আছে, পানি আছে, বক আছে, বক। এরা আবার সারস আছে, এরা ডিম পাড়ে, বাচ্চা করে। এদের বসবাস এখানে। বাহির থেকে ভাবে বোঝা যায় না, ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু বাস্তবে দেখলে বোঝা যায়। কাঠবিড়ালি দৌড়াচ্ছে। যতটুকু ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।